রোজকার রান্নার থেকে আজকের রেসিপি আমের চাটনি। আজ বানাবো আমের চাটনি। তো আমের চাটনি বানাতে কাঁচা আম তো লাগবেই। নিয়েছি একটা বড় কাঁচা আম, আর শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, শস্য, আর আমি এখানে গুড়ের শিরা করে নিয়েছি। তো এই দিয়ে আমি আজ বানাবো আমের চাটনি। তার জন্য খোলাতে এখন আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ মৌরি একটু খোলায় ভেজে গুঁড়ো করে দেবো। আমি কড়াইটা গরম বসিয়ে গেছিলাম, সেটা গরম হয়ে গেছে। তো আমি তাতে দিয়ে দিলাম এই যে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। যেহেতু আমার একটা বড় আম, তাই সেই আনতে ঝালটা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ মৌরি। আমি এটাকে একটু খোলায় ভেজে একটু গুঁড়া করে নিই। এখন আমি কড়াইটা গরমই আছে, তো সামান্য তেল দিয়ে দিলাম। চাটনি তো বেশি তেল লাগবে না, ধরো 1 চামচ এরকম তেল দিয়ে দিলাম। আর তাতে এখন দিয়ে দিব শস্যটাও এতটা দিব না, ধরো এই পরিমাণ শস্য, না তো না বেশি ভাসলে ভালো লাগে না। তো দিয়ে দিলাম শস্যটা। যখন শস্যটা একটু ফোটা শুরু হবে তখন আমি এই যে আমটা পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটু ফোটা শুরু হলে আমি আমগুলো দিয়ে দিই। শস্যটা একটু ফোটা এই যে শুরু হয়েছে, বেশি ফুটলে না ছিটে ছিটে অন্যদিকে যায়। তো এখন আমি আমগুলি দিয়ে দিই, পাতলা পাতলা করে কেটেছি আমগুলি দিয়ে দিই। আর আটিটাও দিলাম, চেটে চেটে খাবো, ভীষণ ভালো লাগবে। আর এখন আমি তাতে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে এটাকে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে আমটা একটু মজে যায়। তো এখন আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট আমটাকে, দেখো নরম হয়ে গেছে, কারণ কি এখন পুক্তো তো আমগুলি মানে কচি কচি না একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দিব গুড়ের যে শিরা করেছি ওটা। অনেকেই আমি এমনিতেই গোটা মানে কাঁচা গুঁড়ো দেওয়া যায়, আমি একটু জাল দিয়ে এর জন্য দিলাম যে পানসা ভাবটা থাকে না। তো এখন আমি তাতে দিয়ে দিব গুড়ের শিরাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর ঢাকা দিব না। এখন আমি এটাকে মোটামুটি ধরো ভালো যেমন মানে সেটা চাটনিটা ঘন খেতে চাই সেইভাবে শুকিয়ে নিলেই হলো। তা আমি এটাকে এখন মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ভালো করে এটাকে, জালটাও হোক আর যতটুকু চাটনির জন্য যতটুকু দরকার ঘন সেইভাবে রাখবো। তো 4-5 মিনিট আমি জাল দিয়ে নিই। এই আমার চাটনিটা হয়ে গেছে, একদম সুন্দর আঠালো আঠালো। গুড়টার পরিমাণ আমি দেখালাম না, ধরো একটা আমে আমি ধরো 200 গ্রামের মতন গুড় দিয়েছি জাল দিয়ে। তা এখন আমি গ্যাসটা অফ করে দিব। তার আগে এই যে আমি মশলাটা যে খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি, এই মশলাটা দিব, দিয়ে গ্যাসটা অফ করে দিব। এই আমার কমপ্লিট হয়ে গেল আমের চাটনি। হেভি টেস্টি, এটা ভাতের সাথে বলো, সিঙ্গারার সাথে বলো, এত ভালো লাগে। তো আমার এই আমের চাটনি কমপ্লিট। এই আমি গ্যাসটা অফ করে দিলাম।